আজকে আমি বানাবো প্যান ফ্রাইড পমফ্রেট। একটু খাটনি আছে, কিন্তু খাওয়ার সময় খাটনিটার গায়ে লাগবে না। এর সাথে একটা সেন্সিটিভ টপিক তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে আমাকে জানিও। আর ভিডিওর শেষে রেসিপি রিলেটেড কিছু টিপস আমি দিয়ে দেব। পুরো রেসিপি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার বলি, কেন শুরুতেই বললাম বলতো যে বানাতে একটু খাটনি আছে। আসলে দিন দিন সবকিছু খুব ফাস্ট হয়ে যাচ্ছে। জীবনটা তো রাজধানী এক্সপ্রেস বটেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও লোকজন আজকাল স্ক্রোল করে শুধু। যত ফাস্ট, যত কম সময়, যত বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়। কারোর কাছে সময় নেই আর। আমার তো মনে হয় আমাদের জেনারেশনটাই শেষ, যারা এত খাটাখাটনি করে কিছু রান্না বান্না করছে। তাও আমরা তো আর মায়েদের মতো পিঠে, তালের লুচি এসব আর বানাই কই? আমি তো বানাই না। আমার বয়স 35। তোমরা 35-এর আশেপাশে কি 35 বয়সী কেউ আছো যারা তাল ছেঁচে তালের লুচি বানাও, চাল গুঁড়ি মেখে পিঠে বানাও? তাহলে আমাকে প্লিজ জানিও। তোমাদের থেকে ইন্সপায়ার হয়ে তাহলে আমিও ট্রাই করব। ফাস্ট গ্রোয়িং সোসাইটি, কম পেশেন্স ছাড়াও আর একটা কিন্তু কারণ আছে এর পেছনে। রান্না বান্নার পিছনে আজকালকার জেনারেশনরা কেন এত টাইম দিতে চায় না, সেই কারণটা একটু সেন্সিটিভ। আসলে আমরা কোনোদিনই ব্যালেন্স দেখিনি সোসাইটিতে। ছেলেরা ড্রয়িং রুমে বসে বসে গল্প করে আর গরম গরম খাবার খায়। মেয়েরা আগু পিছু ছুটোছুটি করে সার্ভ করতে থাকে। কোনো ফেস্টিভ্যালে মাকে সাজতে দেখিনি, বসে সবার সাথে গল্প করতে কম দেখেছি। কিচেনে পঞ্চব্যঞ্জন বানাতে বেশি দেখেছি। রান্নাটা একটা যেন ডিউটি, রেসপন্সিবিলিটি। ভালোবেসে সবাই মিলে পরিবারের একসাথে রান্না করে খাওয়াটা কম হয়। কেমন করে পরিবারকে খাওয়াতে হবে সেই চিন্তাটা বেশি। এর ওপর এত খাটাখাটনি করে একটু ভুল হলে এত জাজমেন্ট। নুন বেশি, ঝাল বেশি, রুটিটা গোল নয়। রান্নাটা একটা যেন ইনভিজিবল লেবারের মতো, যেটা না হলে পরিবারের সবার চোখে পড়ে, কিন্তু হলে খাটনিটা কেউ অ্যাপ্রিসিয়েট করে না। রান্নাটা কিন্তু একটা সার্ভাইভাল স্কিল। রান্নাটা একটা ক্রিয়েটিভিটিও হতে পারে। কিন্তু রান্নাটা বিয়ের পর তুমি কতটা সংসারী লক্ষ্মী মেয়ে হবে তার মাপকাঠি হওয়াটা উচিত নয় আমার মতে। আমরা মায়েদের সময়ের মতো আর কেউই কিন্তু হাউসওয়াইফ নয়। যদিও সেই সময় তাও এই ব্যাপারটাকে কেউ এটা বলে ডিফাইন করতে পারবে যে কেন, ছেলেরা তো বাইরে বের হয়, পরিবারের জন্য রোজগার করে, তাই ঘরের দায়িত্ব মেয়েদের। এখন তো মেয়েরাও বাইরে যায়, রোজগার করে, তাও সমাজ ব্যবস্থা সেই কিন্তু একই আছে। আমি একজন ছেলের মা, তাই সব ছেলের মায়েদের বলছি, নিজেদের ছেলেদের এত ইন্ডিপেন্ডেন্ট বানাও যে তারাও যেন ভবিষ্যতে তাদের জীবন সাথীর সাথে তালে তাল মিলিয়ে ঘরে বাইরে দুটোই সামলাতে পারবে। তবেই হয়তো সোসাইটিতে একটা ব্যালেন্স আসবে। আসলে আজকের এই টপিকটা শেয়ার করার কারণও আমার এটাই, মানে আমরা ছেলেদের মায়েদের কিন্তু এটা একটা বিশাল বড় দায়িত্ব বলে আমার মনে হয়, যারা আগামীকালে এই সমস্যাটা যাতে সমাজ ব্যবস্থাতে আর এক্সিস্ট না করে, তার যে বড় দায়িত্বটা সেটা কিন্তু অনেকাংশে আমাদের ছেলেদের মায়েদের ওপরই আসছে। আর এখনকার সময়ের জন্য বলছি, মাঝে মাঝে রান্নার একটু প্রশংসা করে দিলে, একটু অ্যাপ্রিসিয়েট করে দিলে
বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না, তাই না? এবার রেসিপি রিলেটেড কয়েকটা কথা বলি। রান্নাটা যখন ফার্স্ট টাইম করেছিলাম তখন আমি কিছু ভুল করেছিলাম, যেগুলো করলে রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে না। তোমরা যাতে সেই ভুলগুলো না করো সেজন্য আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। নাম্বার 1, পমফ্রেট মিডিয়াম সাইজ কিনবে। বেশি বড় কিনলে ভেতর পর্যন্ত মশলা যাবে না, আর ফ্রাই করার পরও ভেতরটা কাঁচা থাকবে। নাম্বার 2, পমফ্রেটে কাটস দেওয়ার সময় বেশি ডিপ কাটস দেবে না, তাহলে মাছটা উল্টানোর সময় ভেঙে যাবে। নাম্বার 3, অবশ্যই হাং কাট ইউজ করবে। নর্মাল দই দিলে কোটিং মাছের গা থেকে বেরিয়ে যাবে। নাম্বার 4, মাছটা প্যানে ছেড়ে মিডিয়াম ফ্লেম এক পিঠ পুরো 5 মিনিট ধরে ফ্রাই করবে। তাড়াহুড়ো করবে না, আর বারবার মাছটা উল্টাতে থাকবে না। এক পাশ 5 মিনিট হওয়ার পর আর এক পাশ আরও 5 মিনিট ধরে ফ্রাই করবে। তারপর বাটার দিয়ে আরও 2-3 মিনিট বোথ সাইড ফ্রাই করবে। একদম লাস্টে হাই ফ্লেমে 1 মিনিট ধরে বোথ সাইড ফ্রাই করবে। নাম্বার 5, আমি রেসিপিটা প্রথমে একটা গ্রিল প্যানে ট্রাই করেছিলাম। গ্রিল প্যানটা ননস্টিক ছিল না, তো উল্টানোর সময় কোটিংটা গ্রিল প্যানে লেগে গেছিল আর মাছটা থেকে খুলে বেরিয়ে গেছিল। তারপর রুটি সেকার তাওয়াতেও ট্রাই করেছিলাম, সেম প্রবলেম হয়েছিল। শেষমেশ এই ননস্টিক সেরামিক কোটেড প্যানটাতে বানাতে এই সমস্যাটা হয়নি। তো তোমরাও খেয়াল রেখো ব্যাপারটা। তোমরা সবাই রেসিপিটা বানাও আর আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন হলো। আর আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে, তাহলে সেটাও আমাকে জানিও।